ওরে চাকরি ছাড়ি দিয়েছি, আজ থেকে আর কাজ করা লাগবে না, আজ থেকে আর চাকরি করা লাগবে না, এখন থেকে বসে বসে খাবো আর আরাম করব আর আয়েশ করব। রাজু এদিকে একটু শোন, মনে যে ভালো উৎফুল্ল, কারণ কি? ওরে ভাই, ওই বড় দলের নেতা ঘোষণা দেশে ও আমাকে বাড়ি হাইলো আইসে পাচ্ছে কি এই মার্কা যদি তোরা ভোট দিস তে ফ্যামিলি কার্ড করে দেবে। আমার তো দুটো বউ, এক একজনের 10,000 করে টাকা দেবে, তাহলে মাসে 20,000 হচ্ছে। তাই চাকরি কিটা করবে, ও সকালে ব্যাগ বই যাও, বিকেলে ব্যাগ বই নিয়ে আসু। আমি তো এই আনন্দে সে চাকরি ছাড়ি দিয়েছি ভাই, কোনো কাজ করা লাগবে না, ঘুরি বেড়াবো আর খাবো ভাই। বুঝতে পারিস এই যে লাভাইছিস না, বসি বসি খাবে, চাকরি বাকরি ছাড়ি দিয়ে সব তৈরি হয়েছে। সে যে বক্তব্য দিয়েছে 50 কোটি মানুষই ফ্যামিলি কার্ড করতে হবে, 50 কোটি মানুষই। পাগল কোথাকার। ওরে বাংলাদেশের জনসংখ্যা হলো 18 কোটি, তুই 50 কোটি পাচ্ছিস কত? শোন, ও সাবেক একটা নেত্রী ওই যে ইন্ডিয়ায় পালাইস না, ও স্বৈরাচারী, ও স্বৈরাচারু একবার মদিনায় কি উমরা করি আসি, মাথায় ভালো লিবাস করি ফেটা বাইন্দে ও বলিল ওই মদিনা সনদের নিয়মে দেশ চালাবো। ঠিকই মায়াকান্দা কাটলো, আমরাও ওই আবেগে পরি ভোট দিলাম, যাক ভালো হয়ে গেছে, খারাপ মানুষ তওবা করিছে। ওরে আল্লাহ, পরে পাশ করার পর কি করলো জানিস? ও মদিনা সনদ তো দূরই কথা, পরে আইন বানা লইলো মোদি সনদের নাম। সেই দেশ বাংলাদেশ, গড়ে পামে তোমরা মাতাল হই না, ভালো পথে আসো, যোগ্য ব্যক্তি দেখি ভোট দাও। চাকরিটা মনে কাই গেল, মনে কাই হ্যান্ডেল। ও ভাই, তোরা যা কলি আমার ওই আকাশ ভাঙ্গি মাথায় বলতিছে। আমি আমার ওপরে স্যারের সাথে গন্ডগোল করি আমি চাকরি ছেড়ে দিছি। আমার তো চাকরিতে জয়েন করার উপায় নেই। এত বড় ধোঁকা এই বাংলাদেশের মানুষের সাথে এরা শুরু করেছে।